জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আমি সবার পিছে ধারে ধারে একটা চাকরির জন্য ঘুরেছি, আমি একটা চাকরি পাইনি। ক্ষুধার জ্বালা, দারিদ্রতা, বেকারত্ব, রিঙ্কু ভাই কেউ আমাকে মূল্যায়ন করেনি। আমার কি কোনো প্রাইভেসি নাই? এই তুই না পিচ্ছি ভাইয়া, তোর আবার প্রাইভেসি কিসের? এত কি? আচ্ছা বুঝলাম যে আমার কোনো প্রাইভেসি নেই, কিন্তু আমি যার রুমে থাকুম তার তো একটা প্রাইভেসি আছে। রাত বিরেতে দুই একটা কল আইব, কথা কইব, আমার সামনে কি লজ্জায় কথা কইতে পারবো? একটু বেশি না, অনেক বেশি। এক টাকায় তো মানে কোনো দমই ফেললো না। আল্লাহ জানে ভবিষ্যতে কি করবে। আসলে অনেক জায়গায় কাজ করে এসেছে তো, অনেক মানুষের সাথে মিশে একটু কথাটা বলতে ভালোবাসে। আচ্ছা শোনা, লাবণ্য কোথায় রে? ওকে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখছি না। লাবণী তো আমাদের বাসায়। কেন? বাসায় মানে? আমি তো ওকে খুঁজতেছি, আমার একটা জামা পছন্দ হয়েছে, ও কিনলো। আমি বলতাম ওকে অর্ডার দিয়ে দিতে, কিন্তু ও তোদের বাসায় কেন? আর বলিস না, আমাদের বাসায় ঘর গোছানো, থালা বাসন মাজা, তারপর মেঝে পরিষ্কার করা, চা বানানো, সব কাজ ওই করতেছে। মানে কি? মানেটা আমিও বুঝতে পারছি না। ইনফ্যাক্ট ওর হাতের যে চা, সেটা নাকি অমৃত। আপু আমাকে ফোন করেছিল, শুধুমাত্র চাটা খেয়েই ওর জবটা কনফার্ম। তুই কি বলতেছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবি, একদিন বাসায় আয়, তারপর বুঝবি। আর তোকে আমি ড্রেসটা গিফট করবো, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আসবো। তোর বাসা তো আমাদের বাসার পরের গলি না? হ্যাঁ, তুই যেদিন আসবি আমাকে বলবি, আমি তোকে নিয়ে যাব। আন্টি আর সকাল ভাইয়ের কথা শুনে ভেবেছিলাম যাব, কিন্তু এমন একটা পরিস্থিতি, তখন গিয়ে কি না কি হয়। আঙ্কেল মনে হয় অনেক ভেঙে পড়েছে না? ভেঙে তো পড়েছে। আসলে আমাদের সংসারটা না পুরাই এলোমেলো হয়ে গেল, কিছুই ভালো লাগে। শামু ভাইকে বিয়ে করিয়ে দে। হ্যাঁ, আমরা সবাই সেটা চাই, কিন্তু ভাইয়াই তো রাজি হয় না। কেন রাজি হবে না? কেন? ভাইয়া একটু মানে ভাইয়া কুড়িগ্রামের সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য একটা স্কুল করেছে। ওখানে যে দরিদ্র মানুষগুলো আছে ওদের জন্য একটা ফান্ড জোগাড় করে খামার দিয়েছে। মোট কথা, ভাইয়া দরিদ্র মানুষদের জন্য অনেক অনেক অনুগ্রহ, অনেক ভালোবাসা, কিন্তু ফ্যামিলির জন্য উদাসীন। ওনার না খুব সংসারী একটা মেয়ে দরকার। খোঁজ নিয়ে দেখ কোনো পছন্দ টছন্দ আছে কিনা। না, ভাইয়া আসলে নিজের জন্য ভাবেই না। নিজেকে নিয়ে না ভাবলেও এখন তো ভাবতে হবে না? আসলে না, ভাইয়ার একটা সংসারী মেয়ের সাথে বিয়ে হওয়া দরকার। মনে কর, যে মেয়েটা ভাইয়াকে সংসারের দিকে ধাবিত করবে, একটু মায়া মহব্বত জাগায় দেবে মনের মধ্যে, এরকম একটা মেয়ে দরকার। তাহলে খুব ভালো হয় যদি পরিচিতদের মধ্যে কাউকে খুঁজে পাস। হ্যাঁ। আচ্ছা চল, অনেক কথা বলেছি, এখন অনেক খিদে পেয়েছে, ক্যান্টিনে গিয়ে গরম গরম সিঙ্গারা খাবো। চল 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 চল। হ্যাঁ, পরিচিত পরিচিত। তোমার তো এটা আগেই বুঝাই বলছিলাম, আরে আমরা কি মানুষের টাকা মারার লোক? হ্যাঁ, তুমি কি এমন একটা মানুষের সাথে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ শোনো, আপদ বিপদ এগুলি মানুষের জীবনে আসে, মানুষের ভাগ্যে কখনো রাত, মানে বুঝো নাই, কখনো দিন, কখনো কষ্ট, কখনো দুঃখ, হঠাৎ বৃষ্টি হয়, বুঝছো না?
এখন দাঁড়াও, এক মিনিট হাতে সরো। ও একটা মিনিট কমে যাও। তুমি একটু বসো, একটা মিনিট বসো, আমি যাচ্ছি না একটু কথা। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। খালি যদি পলাইছো হ্যাঁ বুঝছো। বলো না তোমার কালকে প্রেম করেছি আমি, শেষ করেছি। আল্লাহ মোর খোদা। আমি একটা কথা আপনার সাথে বলবো। কোন ভাইয়া একটু ব্যবসা বাণিজ্য করে একটু জানেন, কিন্তু আপনি তো এক ধরনের আনএমপ্লয়ার, মানে আমরা যাকে বেকার বলি। আমি তো একা ভাবি, আপনি যদি একটু হালকা আপনাকে কিছুটা মাইনে না, যদি কি কইতে আসছো? শোনেন, আমার সাথে যদি আপনি হালকা আমি একটু ট্রেডিং দেব, আমার একটা গ্রুপ হবে, তাহলে আরো 2-4টা গ্রুপ যদি হয় তাহলে আমরা একটা আবার যাবেন। হ্যাঁ আচ্ছা আমি ঠিক আছে, আচ্ছা রেশমা রাখি ওকে ভাই। এই যাবেদ, আবার যাবেন। আমি রেশমা দাঁড়া। হ্যাঁ বলো দাঁড়া বলো। আশকুনা রেশমা শুনো, নিজে তো নষ্ট হইছো, হ্যাঁ সমাজটারে নষ্ট করো কেন? তুই আমার গ্রাম থেকে আসা সহজ সরল বোর্ডারে আমি কি তুই করছি? তুই কি বুদ্ধি দিলি? হ্যাঁ, কি? বেটা অসভ্য। কি বলছি আমি? শুন, কি বলছি? আল্লাহ সবাইরে সবকিছু দেয় না, হ্যাঁ, বুঝছস না? হ্যাঁ। তোরে যদি এরকম ট্রামের মতো রাজা বানায় দেন যাইতো, তুই বোমা মাইরা ক্ষেপণাস্ত্র মাইরা সারা পৃথিবীটারে তামা তামা বানায় দিতি, বুঝছস না? ভাই কেন ভাবি আমি কিছু বলছি? এই তুই যে আমার বউরে তোর দলে বিরানির জন্য বুদ্ধি দিলি, বেটা অসভ্য। কখন এটা বলছি আমি? এই তুই কি মনে করছস যে আমি শুনি নাই? হ্যাঁ আমি এই নে দাঁড়ায় কথা শুনতেছি না? তওবা আবার মিথ্যা কথা শিখছস? আমি মিথ্যা বলি? মিথ্যা বলছ? আমি কি আপনাকে বলছি? তুই তুই এটা বললি কেন? তুই আমার বউরে? আমি আমার তোর সমস্যা আছে। এ চুপ করো। এই দাঁড়াও, তোর তো মনে হয় অন্য কিছু সমস্যা আছে। এই চুপ করে দিব কেন? একদম অসভ্য। তুমি আমাকে এরকম বললে কেন? আমি কি ভাবি কিছু বলছি? আমি কি বলছি? আমি ডাক দিব, খুঁজে দিব কেন? ওরে মোর খোদা, ওরে মোর আমি খোদা, যাব না। এই দাঁড়াও, ভাবি আমি যাই না, আমি তোমার সাথে কথা বলতেছি। তুই আর কোনদিন আমার বউর আমি যাব না। অসভ্য কোথাকার। নিজে তুমি আমাকে জানো। বেটা নিজে বকে গেছে, আবার আসছে অন্যের ঘর ভাঙতে, অসভ্য বর্বর। মোর কিন্তু মজাই লাগছে। তোর থাবড়া একটা দাঁত ফাড়ায় ধরো, অসভ্য কোথাকার। ওইটা পুরুষ মানুষের ঢং ঢং করো, হিজড়ার সাথেও করো। কেন সমস্যা আছে নাকি? হ্যাঁ অসুবিধা আছে? এ চুপ করো, বেশি বাড়ছো কয়দিন ধরে। বেশি বাড়ছে। কথা বেশি কর। বেশি বাড়ছে। আচ্ছা হাজির মনে হারা নিয়ে ঘুরতাই। বাবা তো ফোন ধরছে না। আরে কোনো মিটিং এ আছে হয়তো, যখন ফ্রি হবে কল ব্যাক করবে। আরে আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে লাবণীর রান্না পরীক্ষা করব, মার্কস দিব। বাবা থাকলে বাবা মার্কস দিতে পারতো, আর তাছাড়া বাবা দুপুরবেলা খেয়েছে কিনা সেটারও তো খোঁজ নেওয়া দরকার। মা থাকলে তো সেটা করতো। এই কিরে আর তরকারি কোথায়? তাহলে একটা প্রি টেস্ট হয়ে যায়। হ্যাঁ আমি অবশ্য জানি ওর রান্না কেমন হয়। এই না বাবা। রান্না তো অসম্ভব ভালো হয়েছে রে। হ্যাঁ আচ্ছা শাম্য ভাইয়াও নেই, অপসরাও নেই, বাবাও নেই। এক কাজ করলে কি হয়, আমরা এই যে ফুড টেস্ট এবং তাকে মার্কস দেওয়া, এটা আমরা রাতের বেলা করি। রাতের বেলা সবাই বাসায় থাকবে, তখন না হয় খেতে খেতে আমরা সবাই মিলে মার্কস দিলাম লাবণীকে। তো এখন প্রি টেস্ট হয়ে যাক। আমি অবশ্য জানি ও কিরকম রান্না করে। চন্দন ভাই একটু সত্যি কথা বলি, একটা অসম্ভব মজা হয়েছে। খুব ভালো, খুব ভালো। তার মানে অলরেডি কিন্তু পাস। হ্যাঁ তুই খেয়েছিস? না আমি এখনো খাইনি, আগে আপনারা খান তারপরে আমি খাবো। আরে আমরা খেয়ে নিব। তুই সব দিয়েছিস না তরকারি? হ্যাঁ সব দিয়েছি, এইটা একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। আচ্ছা খাবো খাবো, তুই ওর রান্না ভালো, কিন্তু মাংসে একটু ঝাল বেশি দেয়। বাবা ঝাল একটু কম দিস। হ্যাঁ কম কম করে আমরা ঝাল তাহলে কম তুই করি। যা, তুই খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। এই মাছ টাছ তো আনিসনি? ও আজকে বোধহয় শুধু মুরগি রান্না করছে, রাতে তাহলে মাছ রান্না করবে। এই সামনে বললাম না, রান্না কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আর ময়মনসিংহের মানুষ না, ওরা একটু ঝাল বেশি খায়, কোনো অসুবিধা নেই। আপনি ঝাল কমাই দেবেন। হ্যাঁ চাল কম দিলি তো। টেলিফোন ব্যস্ত, দুলাভাই মনে হয় নাকি? দেখ বাবা ফোন করছে। না 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 দুলাভাই না, এই তোদের সাইমা খেলা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কখন আসবে কলি? চলে আসবে কালকে বিকেলে। তুই একটু টেনশন করিস না, আমি গাড়ি নিয়ে এয়ারপোর্টে থাকতে নেই। হ্যাঁ তুই একটু টেনশন করিস নে, আমার চিনতে পারবি তো, আমি বাড়িতে হাত দেখা মানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। খালাও নিয়ে আসছে? হ্যাঁ আরে আজকে যদি বুঝি বেঁচে থাকতো, তিন ভাই বোন অনেক দিন ধরে আনন্দ করতে পারতাম।
একসাথে দেখা হইতো। মামা, আমি আপনার সাথে এয়ারপোর্টে যাই, একসাথে খালাকে নিয়ে ফেরত আসবো। কোনো দরকার নেই, তোমার যেতে হবে না এয়ারপোর্ট। তুমি খালা আসার আগেই এই বাসা থেকে বিদায় হবে। কি বলছো? আমি খালার সাথে দেখা করবো না? না, তোমার তো দেখা করার দরকার। মামা দেখেন তো কি সমস্যা, খালার সাথে দেখা করতে তো আমাকে আসতেই হবে, উনি আমাকে খুঁজবেন না। একবারে দেখা করেই গেলাম। এত কথা বলার তো দরকার নেই, খালা আসার আগে তুমি এখান থেকে চলে যাবে। আর খাওয়া শেষ করো। ও একটু ভাত নাও। লম্বা মাথার কেশ, চির দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। লম্বা মাথার কেশ, চির দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। এই সবাই থাম। যাবেন না? যাবেন না? যাবেনই তো। এদিকে আয়। তোর সাথে কারেন্ট করতেছস। এই দুইটা এদিকে আয়। ভাই এখানে কি করে? না, সে ভাবিকে লইয়া কোথায় যাইতে? ওই আমার বলতে দে। সনেট আমাদেরকে ডেকেছেন। ডাকবো না তাহলে কি করবো? কেন? তোরা দুইটা মিলে ওখানে ফুসর ফুসর কি করতেছিলি? ফুসুর ফুসুর করতে আছে মানে কি ফুসুর ফুসুর করতে আছে? এই ভাবি, ইটস নট আলিয়েন। আলিয়েনের বাংলা জানো? পরকিয়া। এটা পরকিয়া না। এই বেটা, তোরে কি আমি পরকিয়া করতেছস? থাম। হ্যাঁ, তুই কি পরকিয়া করতেছস না কি করতেছস? আমি তোরে এটা একবার কইছি। তুমি তো পরকিয়া ইংলিশ জানোই না। পরকিয়া ইংলিশ বলো আগে। আপনার আক্কাইসার বোন না? হ্যাঁ। এই আক্কাইসা একটা বাটপার। আমি ভাবছিলাম আপনার মনে একটা ভালো মানুষ। আপনি এই এটার লগে আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতাছেন। ওরে মোর খোদা, মুই করলামটা কি? আমরা বিজনেস আলোচনা করছি। হইছে কি? এটা কি পোলা? শোনো, ও কি স্বাভাবিক অবস্থায় আছে? একটা অস্বাভাবিক লোকের সাথে আপনি দাঁড়ায় কথা কইতেছেন, আপনার লজ্জা করে না? সনেট, ওরে মোর হ্যাঁ? খোদা, এই সমাজে এই ব্যক্তিটার জন্য ঠিকভাবে চলাফেরা করতে পারতেছি না। এই আমাদের এলাকাটা ওর জন্য পৌঁছে গেছে। আর তুমি কি করছো এটা? এই সনেট, মুই শোনো মুই না আকাশে খুঁজতে আসছিলাম, হে সময় হে মোরে ডাক দিছে। আমরা একটা বিজনেস প্ল্যান করছি। কথা কইতে আসছি, বিজনেস প্ল্যান করছি। গপশপ করতে আসছিলাম। এই আর কিছু না। তুই ওরা ডাকছস কি লাগা? আমি ডাকছি, আমি এর আগে বলেছি। কি বলছস? আলিয়েন মানে পরকিয়া, ইটস নট আরিয়ান। তুই ঘুইরা ফিরা পরক্রিয়া কেন যাইতাছস? তুমি সন্দেহ করছো এই জন্য? তোর কি আমি একবারও কইছি তুই সন্দেহ করছিস? আমি সন্দেহ করছি এটা তোর একবারও কইছি? তুমি এভাবে নৃত্য করিতে করিতে কথা বলিতেছো কেন? এটা চরম বেয়াদবি। তুমি আমার সহিত বেয়াদবি করিয়াছো। আমি তোমার বিরুদ্ধে কবিতা রচনা করিবে, আমি তাহার জন্য যেমন লিখিব আমি তোমার জন্য লিখিব। তুমি নৃত্য বন্ধ করিবে, ঠিক আছে? নৃত্য বন্ধ করিবে আর সোজা হইয়া আসিবে। ভাবি আপনি ভালো হইয়া যান, আমি পুরুষ নয়। জাবেদ ভাই, আমি রেশমা। আচ্ছা যাই হন, জাবেদ ভাই বা রেশমা, আপনি যে কাজটা করছেন এটা কিন্তু এক ধরনের ধোঁকাবাজি। সমাজের জন্য কিন্তু এটা ঠিক না। আমি আপনাকে প্ল্যান দিচ্ছি, আপনি আমার প্ল্যানে আসুন। আপনি সুন্দর একটা জীবন পাবেন, সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন। এই পথ থেকে আপনি ফিরে আসুন। আমাদের খুব খারাপ লাগছে, আপনি আমাদের বড় ভাই। ঠিক যাবে। You don't have any experience. I have experience. You don't know anything. You chup. I talk. You know, this is my proportional. If you like, you can come with me. আপনি তো ভালো একটা কিছু করতে পারবেন। This I already lot of experience already done. Nothing I did not get anything. So you can come with me. Then show. এই দেখো আপু, এই দেখো সে কি করিতেছে? এই দেখুন না, হালা বড় গিয়া করতেছে। আবার ধরে আবার আমি বন্ধ করবি। ডোন্ট টাচ। এই দেখো, এই যা ধর। এই সর ভাই। ও সাবধান ভাই, আগে অনন্যা, গিরাজ কোথায়? গিরাজকে দেখছি না। তাই তো, কথা বলছিস না কেন? কিরে বাবা, কি প্রশ্ন করলো? উত্তর দে। ইরাজ সন্ধ্যার সময় কোথায় যদি গেছে, একটু আগে ফোন করেছিল, আমি বলেছি আজকে আর বাসায় আসার দরকার নেই। আমি বুঝলাম না এটা। আচ্ছা চাটা রাখ, আমি খাবো। তুই না করেছিস মানে কি হয়েছে? ছেলেটার সঙ্গে তোর সমস্যাটা কোথায়? ওর কোনো দোষ আছে বলে তো আমার মনে হয় না। ছেলেটাকে তো ভালোই মনে হয়। তারপর তুই সারাক্ষণ ওর উপর রেগে থাকিস কেন? আমি সারাক্ষণ ওর উপর রেগে থাকি মানে খালি আমি রাগারাগি করি, ও কিছু করে না। ঠিক আছে, আমি বাড়িতে থাকলে তোমাদের যদি ভালো না লাগে বলে দাও, আমি বাড়িতে থাকবো না, তাই বলে আমি ওই বাড়িতেও যাচ্ছি না। আচ্ছা অনন্যা শোন,
তোদের দুজনের এ বাড়িতে থাকতে তো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে ওকে এ বাড়িতে আসতে মানা করিস কেন তুই? ভাইজান ইরাজ ভাইয়ের মধ্যে গতি কিন্তু আমার একটু ভালো লাগতেছে না। তুই আমাদের মধ্যে কথা হচ্ছে, এর মধ্যে কথা বলছ না, বেশি পণ্ডিতি করছ না। শোন, ওই সম্মত রুমের পাশেরটা, ওই রুমটা ক্লিয়ার করে রাখবি, বুঝতে পারছস? তো খালা আসবো, আইলে ওখানে থাকবো, মানে বেশি মাথায় উঠে গেছে। ঠিক আছে পণ্ডিত। আচ্ছা আসলাম, ওই সাইমার প্লেন কখন ল্যান্ড করবে? 4টার সময়। দুলাভাই আমি 2টার সময় চলে যাবেন গাড়িটা নিয়ে। ঠিক আছে যাও, কিন্তু তুমি 1টার সময় আগে আমার অফিসে আসো। কেন? আমার অফিসে আসার পরে তুমি টাকা পয়সাগুলো নাও, আমি তোমার জন্য টাকা উঠিয়ে রাখবো। সেই টাকাগুলো তুমি আগে গ্রামে পাঠাও, তোমার প্রবলেমটা আগে সলভ করো, দেন তুমি এয়ারপোর্টে যাও। ঠিক আছে দুলাভাই, ঠিক আছে। অনন্যা, তোমার খালার সঙ্গে তুমি সমস্ত বিষয়গুলো শেয়ার করো এবং প্রয়োজনীয় পরামর্শ তার কাছ থেকে তুমি নাও, এটাই আমি চাই। আর সাম্য, তুমি একটু অফিসে আসো, অফিসে তোমার যাওয়া দরকার, কারণ এই কয়েকদিন খুব ঝামেলা হয়ে গেছে, আমি একা সামলাতে পারছি না। বাবা আমাকে আরো কটা দিন সময় দাও। হ্যাঁ তোরা একটু ভেতরে যা, ঠিক আছে? আমি একটু সাম্যর সাথে কথা বলবো। আচ্ছা শুধু জরুরি কথা আছে। আচ্ছা ভয় পেও না, ভয় পাও। মৌসুমীর কথা মনে আছে? ওই যে মৌসুমী এখানে চাকরি করতো আমার অফিসে। হ্যাঁ বাবা, মৌসুমীর সঙ্গে তোমার যোগাযোগ আছে? ওর যে বিয়ে হয়ে গেছে তা তুমি শুনেছো? হ্যাঁ, আমাকে টেক্সট করেছিল। মেয়েটাকে আমার ভালোই মনে হতো, কিন্তু ওর ক্রাইসিসগুলো আমি ঠিক বুঝতে পারতাম না। কি জানি ওর সমস্যা ছিল, হঠাৎ করে চাকরিটাও ছেড়ে দিল, আমি বুঝি না। ও আমাকে জানায়ও না কেন চাকরি ছাড়লো, কি বিষয় আসায়। ওকে তো তোমার কথা দিয়ে আমি চাকরি দিয়েছিলাম। তো সমস্যাটা কি হয়েছিল আমার অফিসে, তুমি কি কিছু জানতে পেরেছিলে? না বাবা, আমিও জানি না, আমার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি কালকে থেকে রেগুলার অফিস করো। কিন্তু বাবা আমার ওই কুড়িগ্রামে একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে আসি, তারপর না হয় আমি। তোমার যা ইচ্ছা তা তুমি করো, আমি কখনো মানা করেছি? গেলে তো নিরুদ্দেশ হয়ে যাবে। তোমার মা নেই, সকাল নেই, এখনো তুমি যদি সেই আগের মতো উদাসীন হও তাহলে কি চলবে? সংসারটা চলবে? জানি না, যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো। কি দেখ ভাইয়া, আমি সত্যি কথা বলতে কি তোমাকে খুব পছন্দ করি জানো তো, কিন্তু একটা দুঃখ কি জানো, আমরা তো সফট মাইন্ডেড জানো তো। ওই সফট মাইন্ডের ব্যাপারে অনেকে আমাদেরকে টাচিং করে, অনেক সময় ইয়ে করে। আমি তো হার্ড লাইনে যেতে চাই না, কিন্তু আমার মনের মধ্যে একটা বল ছিল কি জানো, আমার রিঙ্কু ভাই আছে না, রিঙ্কু ভাইয়ের কাছে আমি বলবো। আমার একটা ছাতা আছে না, আমি কিছুই বলি নাই, যা করছে না আমার খুব খারাপ লাগছে, আমি কি বলবো বলতো? আমরা তো কইবই কেন, তুই যে বেশভূষা লইয়া ঘুরস তারা কইব না? না না কেন কেন তুইও আছো ভালো হয়েছে ভাই। ওই এলাকায় কি আমাদের থাকতে দিবেন আপনারা? হ্যাঁ মানে কি এর বাকি রয়েছে? এই ক কি হয়েছে ভাবি? মোরে কি কমু মুই, আপনি তো জানেন মুই ওরে ছাড়া থাকতে পারি না। মুই রাস্তায় বাইরে আইছি, ওম সময় দেহি ভাই মোরে ডাক দিচ্ছে, মুই খাড়াই একটু গপসপ করতে আসছি আর কি, গপসপ। এমন সময় আপনার পোলাবান গিলে আইয়া মোরে এমন মার দেলে, ওরে মোর খোদা হেরে তো দেশে দেশেই হেইয়া দূরে ওর ডাক কুয়ালে মোরে মাইরা, ওরে মোর আল্লাহ। যেটা বলি সেটা শুনো, তুই কোনো কথা কবি না ভাই। শুনেন, মানে আপনার দিন কেমন যাইতেছে এটা আপনি জানেন, আর আলী আক্কাসও ভালো করে জানে। আমার সাথে আপনার কি হয় না হয়, আপনার পোলাপানের সাথে আমার সিন্ডিকেট হয়েছে, আপনার সাথে হয়েছে, আপনি আমার পুকুরে ফেলছেন, এগুলো আমার ব্যাপার, আমি এগুলো কিছু মনে করি নাই। কিন্তু আমার বউ তো আমার ঘরের ইজ্জত নাকি? হ্যাঁ, তা
আপনার পোলা পরে যদি আমার বর্গের হাত দেয়, তো আপনি কি করছেন?